আসসালামু আলাইকুম। আপনি চাইলে এখন থেকে আপনার হাতে থাকা মোবাইলটা ব্যবহার করে সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি দৈনন্দিন পণ্য কিনতে যান, ওইখানে যদি আপনাকে অতিরিক্ত মূল্য বলে থাকে অথবা আপনি যে কোনো শপিং মল বা যে কোনো প্রোডাক্টের যদি কিনতে গিয়ে প্রতারিত হন, আপনাকে যদি কেউ আসল প্রোডাক্টের জায়গায় নকল প্রোডাক্ট দেয় বা আপনাকে ওজনে কেউ কম দিচ্ছে, এ ধরনের যদি প্রতারণার শিকার হন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি চাইলে প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে পারেন বাজার দর। এই বাজার দর অ্যাপটা ইনস্টল করার পর সর্বপ্রথমে কিন্তু আপনার লোকেশনটা এখানে অ্যাড করতে হবে, কারণ লোকেশন ভিত্তিক কিন্তু আপনার এই বাজারের দাম দর নির্ধারণ করা হবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অথবা বাংলাদেশ সরকার এই দাম দরটা ঠিক করে দেবে আপনার এরিয়া ভিত্তিক, ঠিক আছে? তো এই জন্য আপনার জেলা বা বিভাগ দুইটাই কিন্তু সিলেক্ট করে ফেলবেন। এর পরবর্তী ধাপে দেখতে পারবেন আপনার জেলার নাম কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ আপনি যে লোকেশনটা অ্যাড করছেন সেটা অ্যাড হয়ে গেছে। তারপর এখানে যদি খাদ্য সামগ্রীর উপর ক্লিক করেন, তাহলে আপনি দৈনন্দিন প্রতিদিন যে জিনিসগুলা কিনেন সেগুলোর দাম এখান থেকে জানতে পারবেন। তো আপনি বাজারে গেছেন, এই অ্যাপটা যদি ইনস্টল করে মোবাইলের সাথে নিয়ে যান, তাহলে আপনি এখানে দেওয়া সর্বনিম্ন বা সর্বোচ্চ রেট কিন্তু আপনি জানতে পারবেন। এটা কিন্তু বাংলাদেশ সরকার জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর থেকে নিয়ন্ত্রিত একটা অ্যাপস। প্রতিদিন এখানে আপডেট দাম দর নির্ধারণ করে দিবে। তো আপনারা বাজারে যাওয়ার সময় জাস্ট এই মোবাইলটা নিয়ে যাবেন অ্যান্ড অ্যাপসটা ইনস্টল করবেন। তারপরে আপনি বাজারের যে দোকানদার আছে তার সাথে আপনার দামটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরির যে পণ্য। তো এইখানে আপনি যদি অন্যান্যতে ক্লিক করেন, তাহলে তেল বা গ্যাস এগুলার দাম জানতে পারবেন। যদি আপনি খাদ্য সামগ্রীতে ক্লিক করেন, তাহলে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, তারপরে মাছ, মাংস এগুলা। তো আপনাকে যদি কেউ অতিরিক্ত মূল্য বলে থাকে, তাহলে আপনি সরাসরি তাদের হটলাইনস নাম্বারে কল দিতে পারেন। অনেক সময় হয় না যে আমাদের দোকানদারের সাথে কাস্টমারের সাথে অনেক ঝামেলা হয়। কী কারণে হয়? অনেক সময় মেয়াদ উত্তীর্ণ পণ্য দেয়, জিনিস দেয়, তারপরে ওজনে কম দেয়, তারপরে হচ্ছে আপনার সাথে প্রতারণা করে অতিরিক্ত দাম বলে। এই সংক্রান্ত বিষয়গুলার সহযোগিতার জন্য আপনি জাতীয় ভোক্তা বাতায়ন হটলাইনস নাম্বারে কল দিয়ে ফেলবেন। কল দিয়ে তাদেরকে আপনার লোকেশনটা শেয়ার করবেন, কোন বাজার থেকে বা কোন মার্কেট থেকে আপনি কল করতেছেন, এটা শেয়ার করে অভিযোগটা জানাবেন। অবশ্যই আপনার অভিযোগের ফলে কিন্তু আপনার বাজারের অনেকগুলা দোকান সচেতন হয়ে যাবে। আপনার সচেতনতা সৃষ্টির জন্য ভিডিওটা শেয়ার করে মানুষের কাছে পৌঁছিয়ে দিন।